আমি ওকে নিয়ে শোবার ঘরে গেলাম। আমি উজাড় করে দিতে লাগলাম নিজেকে। আমি যেন উথাল পাতাল করতে থাকলাম। এত সুন্দর করে কেউ সোহাগ করেনি কোনোদিন আমাকে। ও যেন আমাকে ক্ষুধার্ত বাঘিনী করে তুলল। ওর এমন ভালোবাসা দেখে আমি আনন্দে দিশেহারা হয়ে গেলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের বিনোদন দেওয়ার জন্য আবারও নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শোনাবো আমার বাসার কাজের ছেলে কিভাবে এক রাতে 5 বার আমাকে খেলেছিল সেই ঘটনা। তো চলো বন্ধুরা, দেরি না করে গল্প শুরু করা যাক। আমাদের এলাকার মধ্যে আমাদের বাড়িটা একটা অভিজাত বাড়ি। বাড়ির কর্তা বাবু সাহেব, তিনি সরকারি চাকরি করেন এবং তার পাশাপাশি একটি বিজনেস করেন। বাবু সাহেব হলেন আমার স্বামী। আমার বয়স 30 হবে। ভারী সুন্দর চেহারা আমার। আমাদের ছোট্ট পরিবারের স্বামী, আমি আর আমাদের 2 ছেলে মেয়ে। ছেলেমেয়েরা ছোট। মেয়ে পড়ে ক্লাস 4-এ আর ছেলে পড়ে ক্লাস 1-এ। বাড়ির রান্নাবান্না আমি নিজেই করি, আর অন্য সব কিছু করবার জন্য একটা কাজের ছেলে আছে। ওর নাম জুবিন। বয়স খুব একটা বেশি হবে না, সবে বরফ গলতে শুরু করেছে। বাড়ির কাজের পাশাপাশি বাজার থেকে এটা সেটা এনে দেওয়া সব কিছু সেই করে। জুবিন অবশ্য আমাদের বাসাতেই থাকে। আমি ওকে কাজের লোক হিসেবে কখনো ভাবি না, বাড়ির ছেলের মতন করে রাখি। আমাকেও জুবিনের ভীষণ ভালো লাগে। ও আমাকে কাকিমা বলে সম্বোধন করে। আমার মতো এত সুন্দর ব্যবহার করা মালকিন কোথায় পাবে সে? তাইও মনে মনে ঠিক করে ফেলেছে এই বাড়ি ছেড়ে অন্য কোথাও কাজ করতে যাবে না। ওর এখন যা বয়স, এই বয়সে মেয়েদেরকে নিয়ে আগ্রহ কৌতূহল থাকাটা স্বাভাবিক। সারাদিন কাজ সেরে দুপুরে বা রাতে যখন শুতে যেত, তখন গ্রামের পুকুর পাড়ের মেয়েগুলোর কথা মনে পড়তো তার। অল্প বয়সী মেয়েরা স্নান করতে এসে যখন পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতো, তখনও লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখত। এইসব দেখতে দেখতে ওর মধ্যে প্রেমের জ্বর চলতে আসতো। কিছুদিন যাবার পর পুকুরের স্মৃতিগুলো আস্তে আস্তে ওর চোখে আবছা হয়ে আসতে লাগলো। একটা সময় ও আমাকে নিয়ে ভাবতে লাগলো। আমি একদিন বাড়ির কাজকর্ম সেরে একটু বাইরে বেরিয়েছিলাম। ব্যাংকে যাব এবং আরও কী কী যেন কাজ ছিল। দিনটা বেশ মেঘলা ছিল, মাঝে মাঝেই দমকা হাওয়া বইছিল। কোনো রিক্সা না পেয়ে আকাশ অন্ধকার করে আসছে দেখে আমি তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ফেরার চেষ্টা করলাম, কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না নিজেকে। আমি যখন বাড়িতে ঢুকলাম, তখন আমার পুরো গা ভিজে চুপচুপে ছিল। জুবিন আমাকে দেখেই বলল, এ কি কাকিমা, তুমি একদম ভিজে গেছো তো? আমি একটু এসে বললাম, আরে শুধু ভিজে গেছি মানে? বলছে একেবারে কাক ভেজা অবস্থা। কি ভেজাই ভিজেছেন, কি অবস্থা হয়েছে দেখেন। এই বলে ও এবার আমার দিকে তাকালো। আমার গায়ের সাথে শাড়ি ব্লাউজ সব লেট্টে রয়েছে। নিজস্ব বৈশিষ্ট্যের কারণে ও আমার দিকে সোজাসুজি তাকাতে একটু লজ্জা পেল। চোখ সরিয়ে মাথা নিচু করে ফেলল। আমি ছাতাটা ওর হাতে দিয়ে বাড়ির ভেতরের রুমে চলে গেলাম। সাহস করে ও এবার পিছন থেকে আমাকে দেখল। তার মনে হলো সাগরের ঢেউ মনের মধ্যে বয়ে গেল। এদিকে আমি ঘরে ঢুকে পড়লাম, আর জুবিন বারান্দায় এসে ছাতাটা মেলে দিল। আমি একটু পরে ঘর থেকে হাঁক ছেড়ে বললাম, এই জুবিন, কই গেলি? বারান্দা থেকে আমার তোয়ালেটা একটু নিয়ে আয় তো। ও তোয়ালেটা এনে নিয়ে নিজের কাজে গেল। আমি প্রথমে হাত মুছে নিলাম। শাড়িটা তখন পাল্টাতে হবে, কিন্তু লক্ষ্য করলাম জানালার পর্দাটা টানা নেই। আমি বললাম, আরে জুবিন, কোথায় গেলে তুমি? জানালার পর্দাগুলো একটু টেনে দাও। ও এবার আমার ঘরে এসে পর্দাগুলি টানতে লাগলো। এই মধ্যে আমার তোয়ালেটা মাটিতে পড়ে গেল। জুবিন ঘরে আছে, কিন্তু সেদিকে আমার লক্ষ্য নেই। কখন কোথায় বৃষ্টি নামলো, কিভাবে ভিজলাম, ওই বর্ণনা দিতে লাগলাম। ও বলল, তুমি কোথাও দাঁড়িয়ে গেলে না কেন? আমি বললাম, দাঁড়িয়েছিলাম একটা শেডের নিচে। বৃষ্টিটা একটু থামতেই আবার বেরিয়েছি। তখন হঠাৎ একেবারে ছমছম বৃষ্টি শুরু হলো। ওর সাথে কথা বলার ফাঁকে আমি পেছনে ফিরে জামাগুলো পাল্টাতে থাকলাম। ও আমাকে লক্ষ্য করলো। ও দেখে একটু অবাক হয়ে গেল এবং সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিল, কিন্তু কথার ফাঁকে ফাঁকে আমার দিকে বারবার তাকাচ্ছিল। ও মাথা নিচু করে ভাবতে থাকলো। আমি এত ভীত যে তাকানোরও সাহস নেই। তাই ও এবার চোখ সরিয়ে নিল। কিন্তু এই সৌন্দর্য তো সত্যি স্বর্গীয়, জবা ফুলের মতো, ঈশ্বর প্রদত্ত দু চোখ ভরি দেখার মতো সৌন্দর্য। তাইও চোখ সরিয়ে নিলেও বারবার ওর দেখার ইচ্ছে হলো। আমার সাথে কথা বলার ফাঁকে আমাকে এক ঝলক দেখতে। যাই হোক, এরপর আমি ফ্রেশ হয়ে গা মাথা মুছে তোয়ালেটা ওকে দিয়ে বললাম, বাইরের বারান্দায় মেলে দিয়ে আয়। ও তোয়ালে মেলে দিয়ে আবার ফিরে আসলো। এসে দেখতে পেল আমি উন্মুক্ত হয়ে সব শুকনো কাপড় পরছিলাম। এমন সময় ও আসাতে আমি লজ্জা পেলাম, কিন্তু কি আর করার। এমন শীতল আবহাওয়ার মধ্যে আমি যেন গরম হয়ে উঠলাম। আমার মধ্যে ওটাকে দেখার ইচ্ছা জাগলো। আমি ওকে চোখের ইশারা দিলাম। ও আমার কাছে আসলো।
আমি চালাকি করে বললাম, ওটা একটু ধরি। এমন অবস্থাতে ওর মনের মধ্যে কোনো কিছুই জাগলো না। আমিও কিছুই মনে করলাম না। সেই দিনের পর মাঝখানে কয়েক বছর কেটে গেল। আমার মেয়ে এখন কলেজে পড়ে। এর মধ্যে জুবিনের বিয়েও হয়ে গেল। আর্থিক অবস্থা একটু উন্নত হয়েছে ওর। সে এখন দেশের বাড়িতে থাকে। পদোন্নতির পর হঠাৎ করে আমার স্বামীর অন্য জায়গায় বদলি হয়। আবার ডাক পড়ল জুবিনের। আমার অনুরোধে জুবিন আবার আমার কাজ করতে রাজি হলো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কী রে, বউকে ছেড়ে থাকতে পারবি তো? ও বলল, পারবো। তুমি একটু ছুটি দিলে বাড়িতে গিয়ে দেখে আসবো। আমার বর চলে যাবার পর আমার আর বাড়ির দায়িত্ব হাসি মুখে পালন করতে থাকলো জুবিন। আমাকে এতটুকু কষ্ট পেতে হলো না। স্কুল কলেজ কয়েকদিনের জন্য ছুটি হলো। আমার ছেলেমেয়েরা গেল মামার বাড়িতে। এখন বাড়িতে শুধু আমি আর জুবিন। দিন গড়িয়ে সন্ধে হয়ে গেল। আমি বারান্দায় একা বসে আছি। জুবিন মনে হয় ভেতরে কাজ করছিল। গরমের দিন। সারাদিন গরমের পর আকাশ আবার মেঘ করল। চলতে লাগলো ঝড়ের তাণ্ডব। জুবিন জানালাগুলি বন্ধ করতে ছুটে এসেছিল। জানালা বন্ধ করে বারান্দায় মোমবাতির আলো ধরাবার চেষ্টা করল, কিন্তু সফল হলো না। বারান্দায় বৃষ্টির ফোঁটা আসছে। আমি যেন হালকা বৃষ্টিতে ভিজছি। এমন সময় ও বলল, কী করছো কাকিমা, ভিজছ কেন? আমি মুচকে এসে বললাম, একটা পুরনো কথা খুব মনে হচ্ছে তাই। ও বলল, কী কথা? আমি বললাম, তোর মনে আছে একদিন বৃষ্টিতে ভিজে আমি বাড়ি ফিরছিলাম। ঘরে এসে তোর সাথে গল্প করতে করতে বেখালি হয়ে শাড়ি পাল্টিয়েছিলাম। কথাগুলি শেষ করতে পারলাম না। ও আমার পাশে এসে দাঁড়ালো। ও আমার মনের কথা বুঝতে পেরে বলল, আসলে সেদিন আমি একটু অন্যমনস্ক ছিলাম। আমি বললাম, আজকে তোর মন ঠিক আছে? বউকে রেখে বেশ কয়েকদিন হলো এখানে আছিস, কিচ্ছু করতে মন চায় না? ও এবার আসল ব্যাপারটা বুঝতে পেরে আমাকে আশ্বস্ত করলো আর আমার কাঁধে হাত দিল। আমি একটু ভয় পেলাম, কেউ আবার দেখছে না তো? বাইরে তখন অন্ধকার আর প্রবল বর্ষণের কারণে বাইরে সব কিছুই ঝাপসা। আমি ওকে নিয়ে শোবার ঘরে গেলাম। আমি উজাড় করে দিতে লাগলাম নিজেকে। আমি যেন উথাল পাতাল করতে থাকলাম। এত সুন্দর করে কেউ সোহাগ করেনি কোনোদিন আমাকে। ও যেন আমাকে ক্ষুধার্ত বাঘিনী করে তুলল। ওর এমন ভালোবাসা দেখে আমি আনন্দে দিশেহারা হয়ে গেলাম। আসলে আমার স্বামী শুধু নিজে ক্ষুধা মিটিয়ে ঘুমিয়ে পড়ে। জুবিনের মতো এত সময় নিয়ে ভালোবাসা দেয়নি কোনোদিন। আমি থাকতে না পেরে বললাম, এই হয়েছে তো, এখন কাজ শুরু কর। ও খেলা শুরু করলো। বাইরে যেমন বিদ্যুৎ আর ঝড়ের তাণ্ডব চলছিল, ঠিক তেমনই তাণ্ডব তালালো আমার মাঠে। ওর 5 বার আউট হলো। আমি ভাবলাম, ও এত সুন্দর খেলতে পারে, আগে জানলে ওকে দিয়েই ডেটিং করাতাম। 30 মিনিট ধরে খেলা চলল। তারপর ও একটু রেস্টুরেন্টেই উঠে পড়ল। কখন জানি আমি ঘুমিয়ে পড়লাম আমার মনে নেই। ঝড় কখন থেমে গেছে আর কখন যে ভোরের আলো ফুটে উঠেছে তাও আমি বলতে পারলাম না। এটাই ছিল ওর সাথে আমার প্রথম প্রেম। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরের গল্পে আরও নতুন চমক আছে।